ভালোবাসার এবং খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের 90.8% মানুষ আদমশুমারি, সর্বশেষ আদমশুমারি অনুযায়ী মুসলমান, বাকি হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টান। কিন্তু আমরা এখানে ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয়। আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই। বাংলাদেশ এবং জাতি স্বাধীনতার পরে এক এক করে 54টি বছর পার করেছে। প্রথম স্বাধীনতা যদি আমরা চিন্তা করি 47 সালের, তাহলে এটাকে যোগ করলে হয়ে যাবে 84 বা 85 বছরের কাছাকাছি। এরকম সময় অতিক্রম করার পরেও 84 বছর হবে। আমাদের সমাজে একটা মানবিক সমাজ, একটা দায়িত্বশীল সমাজ হিসাবে এবং একটা সুন্দর সমাজ হিসাবে আমরা সমাজকে পাইনি। কাজে জাতি তো সংকটে আছে। এই সংকটে কোরআন এবং সুন্নাহর আলোকে উলামায়ে কেরাম যদি জাতিকে পথ দেখান, আশা করা যায় যে জাতি পথ পাবে এবং উপকৃত হবে। জাতি একটা ইস্পাত কঠিন ওয়াক্য দেখতে চায়, কিন্তু এর ব্যতিক্রম হতে পারে। ব্যতিক্রমকে মেনে নিয়ে সহনশীল হতে হবে। পরস্পরের বিরুদ্ধে কোনো ধরনের আত্মঘাতী ঝগড়ায় লিপ্ত হওয়া যাবে না, বাহাসে লিপ্ত হওয়া যাবে না। হ্যাঁ, পরস্পরের প্রতি কল্যাণকামী হয়ে ব্যক্তিগত পর্যায়ে কথা বলবো, মন খুলে কথা বলবো। ওনার বক্তব্যটা শোনার মানসিকতা নিয়েও আমাকে যেতে হবে, শুধু নিজেরটা সমঝানোর জন্য নয়। এইভাবে যদি পরস্পরের বক্তব্যের প্রতি আমরা শ্রদ্ধাশীল হই, ইনশাআল্লাহ এই উলামায়ে কেরাম জাতিকে পথ দেখাবেন যেভাবে অতীতে দেখিয়েছেন। একজন ওয়ার্ড মেম্বার থেকে শুরু করে পার্লামেন্ট মেম্বার পর্যন্ত এই চরিত্রের মানুষ যদি দেশের নেতৃত্বে আসেন, তাহলে আলহামদুলিল্লাহ আমরা যে মানবিক সমাজ আশা করি সেই সমাজ প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। আমার বলতে কোনো দ্বিধা নেই, শিক্ষিত সমাজের সকলে নয়, কিন্তু শিক্ষিত সমাজের একটা অংশের মানুষ যে ক্ষতি জাতির করে, সারা সাধারণ দেশবাসী কোটি কোটি মিলেও সেই ক্ষতি জাতির করতে পারে না, এই যোগ্যতা তাদের নাই। কলমের কুচায় একজন মানুষের জাতির কিসমত যেভাবে ধসে পড়ে, 1 কোটি মানুষ একত্রিত হয়েও সেই ক্ষতিটা করতে পারবে।